হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে অস্থির বাঙালি এত অস্থির কেন, এপিসোড 2। তো বাঙালি তো অস্থির মানে সেই একটি জোস ভিডিও হবে। তো আজকের এই ভিডিওটি, অরিজিনাল ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আজকে আমরা এমন একটি ইন্টারেস্টিং এবং ফানি এবং মজাদার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেলার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। এই ডায়লগটি এখন খুব বর্তমানে উড়ে অনেক বেড়াচ্ছেন, viral। খুব এটা কি প্রজাপতি ড্রেস? প্রজাপতি প্রজাপতি Oh, this is a dress from the show. This is a dress from the Memento Mori. আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে, হ্যাঁ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। এবার ছাত্রলীগ ধরিয়ে দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার। ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী নেতাকর্মীদের ধরিয়ে দিলেই এই পুরস্কার পাওয়া যাবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। मैं भी तो जिंदगी जीनी है ना, लेकिन एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम। जब मैं प्रधानमंत्री बनूंगा ना, एग्जाम को बैन कर दूंगा। साला ये दुख का खत्म नहीं होता बे। অস্থির লাগছে সব আসলে ভিডিও, গাইস, জীবন মজাদার চলছে ভিডিও। এইভাবেই, পরীক্ষা আর দৌড়ের ওপর। একটা এক্সাম শেষ হতে না হতে অস্থির আরেকটা বাঙালি এসে মানে তো দরজায় টোকা ঝাঁকানাকা মারে। ভিডিও। এখন এমন অবস্থা হয়ে গেছে যে এই এক্সামে প্যারায় আর দাঁড়াতে পারছি না। ভালোবেসে বিয়ে করাবো এর যন্ত্রণায় হতাশ হয়ে এখন নিজের ঘরের ভেতরই কবর খুঁড়ছেন জাফর নামের এই ব্যক্তি। বউয়ের নানা হুমকি ধামকিতে নিজের মনের কষ্টে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জাফর। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়। কি মানুষ রে বাবা! কি রে ভাই, ভাবছিলাম এই শীতে বিয়েটা করে ফেলবো, কিন্তু এটা দেখার পর তো বিয়ে করার যা ইচ্ছা ছিল সব মরে গেছে। বিয়ে করে আনলাম, ঢাকা বিয়ে আনবো, কথা শুনে না, বউর অত্যাচারে আমি আজ পাবো। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো, সেই লাগে আমার যে আবেগে পড়ে অস্থির বিয়ে নামে ভিডিওগুলো জিনিসটার সাথে সেই কথা লাগে। বলবো। বিশ্বাস করেন রাফেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলেই মাইয়া মানুষ বড়ই ভেজাল্লা। আমিও প্রস্তুত ছিলাম না কিন্তু ভাইয়া। কোন জিনিস থাকলে বড় হয়, কাটলে আচ্ছা, আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতর পানি থাকে। পানি বুঝতে চাই। ওরা তো বলতেই দেয় না, আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয়ে যায়। আর এই পিচ্চির বয়সে থাকতে আমরা বাসিয়াওয়ালা জুতা পরে পুরো এলাকা ঘুরে বেড়াতাম। এখন এরা নাকি জানে কি কাটলে কি বড় হয়। কিন্তু গাইস, সবই ঠিক আছে মানলাম, তবে এই ভিডিও দেখে আমার বন্ধু রিফাত টেনশনে পড়ে গেল কেন বুঝলাম না। সোহেল ভাই, ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন? কত 35-40 লাখ। সর্বোচ্চ ইনকাম 35 লাখ। দুজন ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছো? এক মাসের ইনকাম কিন্তু 25 ইনকাম লাখ করে না। ওই 25 লাখ টাকা দিয়ে কি করছো? কি করে গাড়ি কিনছি, বুঝতেই পারি না কিছু। 32-33 লাখ। কিভাবে মনে করে এই আপনি জীবনে জেনে কি থাকেন, করলাম ভাই? অবশ্যই এত কমেন্ট বক্সে বছর বলে যাবেন। পড়াশোনা না করে টিকটক করলে অন্তত এতদিনে কয়েক লাখ টাকার মালিক হতেন। আর যারা এসব কথা বলেন তাদেরকে বলি, নিজের ব্যক্তিত্ব বিক্রি করে টাকা ইনকাম করার চেয়ে হকারি করে খাওয়া অনেক সম্মানের। ঠিক বলেছো।
সো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই ফেলছি। কি করছ তুই? ও হাই ব্রো, ব্যবস্থা। তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে। আর একটা কথা হচ্ছে, অপু ভাইয়ের এই ল্যাম্বরগিনি গাড়ি দেখে যারা আফসোস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে দুবাইয়ের একটা প্রমোশন স্ট্র্যাটেজি। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, অপুর বিচি বিক্রি করলেও এই গাড়ির চাকা কিনতে পারবে না। তরে কইছে তুই বেশি জানোস। ডিসকো वाली একটা চুমা দিয়ে যা, ডিসকো वाली একটা চুমা দিয়ে যা, ও মাই ডার্লিং, লাভ মাই ডার্লিং, দুলর মাই রানী মজারে। কেন এমন করেন কেন? চাচা তো মনে হয় ভুল করে বাংলাদেশে- আপনার কেনা জায়গায় চলে এসে বড্ড বিপদে পড়ে গেছে। কদিন পর দেখবেন টিকটকাররা এরকম পুরো দেশ দখল করে বসে আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। টাইমস এই পোলা কিন্তু বড্ড চালাক, ইচ্ছে করে হেরে গেছে যাতে মেয়েদের একটু আদর্শ হক পেতে পারে। কিন্তু ভাই আমাদের সময় এই খেলাগুলো কই ছিল? জানি না। শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে, এই সে তো আজ কোনো খবরে। গান তালিমের অর্ডারে সেই গান। শেখ মোদি বড় আজ ঘুমিয়ে আছে যে হায় কবরে। কি বানালেন চাচা, এটা পুরাই মারাত্মক। এর জন্য কিন্তু ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে মমতাজ। চাচা আপনি 10-এ 10 পাইছেন। এই গান কোন সিনেমায় রাখলে সেটা তো রিলিজের অবশ্যই আগে 10-এ হিট হয়ে 10 যাবে। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। হ্যাঁ, কারণ একটা হলে আসে ডাক দেয় সালমান মা কথা কয় না, হ্যাঁ সালমান মা কথা কয় না, আবার দেখে সালমান মা। দর্শকরা কি খুশিটাই না হয়েছে দেখেন একবার। কোনো ভালো কথা বললেও তো এত মনোযোগ দিয়ে শুনতো না। এদিকে আবার পাশের মুরব্বী কয় ঠিক ঠিক। আর যদি 2টা হয়, তুই কথা বলি না যে চললাম তার খাবার দিয়ে বলো আসো আসো আসো, হ্যাঁ আসো আসো। এদিকে প্রত্যেকটা পুরুষের 2টা বউ দরকার। তবে আমি কিন্তু হুজুরের সাথে একমত। তিনি এবার একটা ভালো কথা বলেছেন। কি বলেন আপনারা? এটা আবার কি? ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা সকালবেলা মুরগির দরজা খুলে দিলে এইভাবে সব মুরগিরা বেরিয়ে আসতো। আর এখন 2025 সালে এসে সেটার আপডেট ভার্সন দেখছি মনে হয় না। মানে গাইস, মনে হচ্ছে ইডেনে এখন আর আগের মতো ব্যবসা হয় না, তাই সবাই পালাচ্ছে। কিছু কিছু পরিচালক প্রযোজক তো আছেই, এরকম অনেক মানে আশা ভরসা দিয়ে তারপর আর তাকে দিয়ে কাজটা করানো হয়, দিয়ে আউটপুটটা আসবে তখন গিয়ে একদম ডিরেক্ট অফারই করে যে তুমি এটা করো, আমি তোমাকে নায়িকা বানিয়ে দিচ্ছি। এখন কারো যদি ইচ্ছা থাকে যে আমি যে কোনো কিছুর বিনিময়েই হোক আমি নায়িকা হব, তাহলে তো সে করবে। এজন্যই তাহলে কয়দিন পর পর নায়িকাদের লিঙ্ক ভাইরাল হয়, আর সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক চাই বলে আমজনতার ঝড় উঠে যায়। অন্যদিকে যারা অভিনয়ের টটাও বোঝে না, সেও নাকি নায়িকা। এখন বুঝলাম আসল কাহিনী তাহলে এখানে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। নিয়ার উপায় কি আমাদের এখন মারে ফেলবে। আসলে গাইজ, হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যে শিক্ষক, প্রেরণাদাতা এবং একজন অনুপ্রেরণামূলক চরিত্র, যাকে চাইলেই আপনি ট্রল করতে পারবেন, কিন্তু একজন হাসনাত আব্দুল্লাহ হয়ে দেখাতে পারবেন না। তাই এদেরকে মন খুলে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো তিনটা বছর চাইছি অত কষ্ট করে ভিডিও বানাতে দিছি ভাই, আপনারা আমার একটু ভাইরাল হয়ে দেন ভাই, ভাইরাল না হলে আমি এখানে ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে না দেখেন। ভাই, আমরা যা জানতে দেখতেছেন আমার ভিডিওটা একটু ভাইরাল হয়ে দেন। ভাইরাল হয়েই এই ছাড়বে জন্যই তারা, কবি বলে বুঝতে গিয়েছেন, পারছেন? বাংলাদেশে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সবকিছুর অভাব হলেও পাগল আর তার ছেঁড়ার অভাব কোনোদিনও হবে না। মানে পুরান পাগলরা ভাত পায় না, আর নতুন notun পাগলের আমদানি। আমদানি Baba nerede gördüğüm bu paketler benim dermanım. Hoppa yavaşça açıldı fermanım. Sakın kaçma buraya gel.
এইটা দেখার পর 14 ফেব্রুয়ারি সবাই একটু সাবধানে থাকি ভাই, না হয় কখন দেখবেন সাপ বাবাজি এসে টুকুর করে বিচে শহর নিয়ে চলে যাবে। তাই সেদিন চিপাই চাপাই না গিয়ে বাসায় থাকুন, নিরাপদে বাঁচুন। ধন্যবাদ। বাংলাদেশে না এমন একটা ট্রেন্ড হয়ে গেছে, কেউ কিছু করলেই তাকে ছাপড়ি বলতে হবে, তাকে ছাপড়ি লাগুক বা না লাগুক। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অস্থির ভিডিও মানে বাঙালি অস্থির, এত বাঙালি অস্থির কেন, এইসব ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন। পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য থাকবে। তো আজকের ভিডিও তো ঝাঁকানাকা হলোই, তো পরবর্তী ভিডিও যাতে আরও ভালো হয় তার জন্য আপনারা একটি কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।